নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে আদালত কর্মীদের পেনশন রাজ্য সরকারের নিয়মে উচ্চ আদালতের এই রকমই কিন্তু রায় দেয়া হয়েছে। অর্থাৎ ত্রিপুরা হাইকোর্ট রায় দিয়েছে যে আদালত কর্মচারীরা তারা কিন্তু পেনশন পাবেন ত্রিপুরা সরকারের নিয়মেই। দেখুন, এখানে বলা হচ্ছে রাজ্যের জেলা আদালতের কর্মচারীরা কেন্দ্রীয় হারে বেতন পান, অর্থাৎ তাদের যে বেতন কাঠামো সেটা কিন্তু কেন্দ্রীয় হারে। বিচারপতি জগন্নাথ সেঠি কমিশনের সুপারিশ অনুযায়ী 2003 সালের 1 এপ্রিল থেকে কর্মচারীরা কেন্দ্রীয় হারে বেতনের সুবিধা পান, কিন্তু পেনশনের ক্ষেত্রে কেন্দ্রীয় হারে সুবিধা পাবেন না আদালত কর্মচারীরা। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী পেনশন পাবেন তারা, অর্থাৎ ত্রিপুরা সরকারের যা নিয়ম রয়েছে সেই অনুসারেই তারা কিন্তু পেনশন পাবেন। এবং ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। অর্থাৎ যে ত্রিপুরা আদালতের কর্মচারীরা তারা কেন্দ্রীয় হারে বেতন পেলেও তাদের পেনশন কিন্তু রাজ্য সরকারের নিয়ম অনুসারেই তাদেরকে দেয়া হবে। অবসরপ্রাপ্ত আদালত কর্মচারীদের সংগঠন যে রিটায়ার্ড এমপ্লয়িজ ফোরাম অফ সাবঅর্ডিনেট জুডিশিয়ারি কেন্দ্রীয় হারের পেনশন চেয়ে উচ্চ আদালতে মামলা করেছিলেন। তাদের বক্তব্য ছিল যে সুপ্রিম কোর্টের এই মামলার নির্দেশে রাজ্যের জেলা আদালতের কর্মচারীরা কেন্দ্রীয় হারে বেতন পাচ্ছেন, ষষ্ঠ বেতন কমিশনের সুবিধা পাচ্ছেন। এখন কর্মচারীরা সেটি কমিশনের সুপারিশ অনুযায়ী 2003 সাল থেকেই এই সুবিধা দেওয়া হয়, যে কারণে 2017 সাল পর্যন্ত আদালত কর্মচারীরা ভালো টাকা এরিয়ারও পেয়েছেন। রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে আদালত কর্মচারীদের বেতনের অনেক ফারাক রয়েছে। গ্রুপ সি গ্রুপ ডি পদে বেতনের অনেক পার্থক্য। একই পোস্টে থাকা রাজ্য সরকারি কর্মচারী থেকে আদালত কর্মচারী প্রায় 10,000 টাকার মতো বেশি পান। এই পার্থক্য অবশ্য পেনশনে পাবেন না আদালতের কর্মচারীরা। রাজ্য সরকারের পক্ষে অতিরিক্ত জিএ দীপঙ্কর শর্মা জানান যে রাজ্যের আদালতের কর্মচারীরা ত্রিপুরা সরকারের কাছ থেকে বেতন ভাতা নেন। তারা অবসরে যাওয়ার পর রাজ্য সরকারের নিয়ম অনুসারে সব সুবিধা পাবেন। অবসরে যাওয়ার সময় পেনশন, গ্র্যাচুইটি, লিভ স্যালারি সহ অন্যান্য সুবিধা রাজ্য সরকারের মতো হবে। কেন্দ্রীয় সরকারের মতো এই সুবিধা কিন্তু হবে না। প্রধান বিচারপতির বেঞ্চ দুই পক্ষের বক্তব্য শোনার পর মামলার রায় ঘোষণা করেন। পেনশনের ক্ষেত্রে রাজ্য সরকারের নিয়মেই চলবে। আদালত কর্মচারীরা রাজ্য সরকারের কর্মচারী হিসেবেই পেনশন পাবেন, কেন্দ্রীয় সরকারের কর্মচারী হিসেবে তারা কিন্তু পেনশন পাবেন না। এই যুক্তি দেখিয়েছে উচ্চ আদালত। অর্থাৎ উচ্চ আদালতের স্পষ্ট বার্তা সেটা হচ্ছে তারা কিন্তু কেন্দ্রীয় হারে পেনশন পাবেন না, তারা পাবেন রাজ্য সরকারের নিয়মেই। তো এই হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব বড় কিন্তু খবর রয়েছে ত্রিপুরায় আদালত কর্মচারী সংক্রান্ত, এবং ত্রিপুরা হাইকোর্ট কিন্তু রায় দিয়ে দিয়েছে। অতএব এই রায়ই কিন্তু কার্যকর হবে প্রত্যেকটি আদালত কর্মচারীদের জন্য। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর ত্রিপুরার এই ধরনের কর্মচারী সংক্রান্ত নতুন নতুন খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই যে তথ্যমিত্র চ্যানেলটি আপনারা দেখছেন, এই তথ্যমিত্র চ্যানেলটি আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার কর্মচারী সংক্রান্ত প্রত্যেকটি খবর সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।